আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর, অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলা তার মহান বড় হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে আমাদের সকলকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে এসে আল্লাহ তাআলার দরবারে ইখলাসের সাথে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রতিটি জুমা, প্রত্যেক ইসলাহি মজলিস, প্রত্যেক ওয়াজের মজলিস, প্রত্যেক দিনই মজলিসের মধ্যে প্রথম যেই ওয়াজটা করা হয়, প্রথম যে নসিহাতটা করা হয়, সেটা হলো সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। সমস্ত ভালো কাজ আল্লাহ তাআলার জন্য হতে হবে। আর নিয়তের ওয়াজ, যে আমরা বসেছি এখানে বসার উদ্দেশ্য হলো যে আলোচনাগুলো করা হয় এগুলো নিজের কানে শোনা এবং আমলের নিয়তে শোনা। যদি এটা না হয়, নিয়ত যদি সঠিক না হয়, শুধু এই ইসলাহি মজলিস, এই জুমার মজলিস এটা না, সব থেকে বড় যে মজলিস, বড় কনফারেন্স, ইসলামিক কনফারেন্সেও যদি বসা হয়, নিয়ত যদি সঠিক না হয়, আর হাজারো আসমান সমান সওয়াবের আমল যদি করা হয়, যদি নিয়ত সঠিক না থাকে, তাহলে বিন্দুমাত্র কোনো সওয়াব হবে না। সওয়াব হবে? কোনো সওয়াব হবে না। এই জন্য নিয়তকে সঠিক করে বসতে হবে। আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছিল, গত জুমায় আলোচনা করছিলাম যে আমরা যে হানাফি মাযহাব অনুযায়ী আমল করি, অর্থাৎ আমরা যে মাযহাবকে অনুসরণ করে চলি, এই মাযহাবের সপক্ষে আসলে কোনো সহিহ হাদিস আছে কিনা, আসলে আমরা হাদিস অনুযায়ী আমল করি কিনা। অনেকে যে তহমাতটা লাগায় আমাদের প্রতি, আমাদের উপরে, সেটা হলো যে আমরা মাযহাবকে অনুসরণ করি, অন্ধ তাকলিদ করি, অন্ধবিশ্বাসী আমরা। আসলে আমরা যে অন্ধবিশ্বাসী কিনা এটার বিষয়ে আমাদের জানা থাকা দরকার, নাকি বলেন? কারণ এটা 200 বছর আগে, 300 বছর আগে, এই যে 300 বছর আগে বা 400 বছর আগে এই যে বিষয়গুলো, যে বিষয় নিয়ে আমাদের মাঝে ইখতিলাফ হয়, সমালোচনা হয়, যে আমাদের হানাফি মাযহাবী যারা অনুসারী তাদের নামাজি হয় না, তাদের কোনো আমল হয় না, এই সমালোচনা কিন্তু আগে ছিল না। ছিল না আগে ছিল না। এর কারণ কি? আর এখন হয়েছে, এর কারণ কি? এই কারণ নিয়ে বিস্তারিত আলোচনা, ওদিকে যাব না। সংক্ষেপে শুনি যে আগে যারা আমল করছে, এর আগেও, যেমন একটা উদাহরণস্বরূপ বলি, যেমন বুকে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো, অর্থাৎ বুকে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা, এই বিষয় নিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এর আমল পর্যন্ত বুকে হাত বাঁধার বিষয় কোনো সমালোচনা ছিল না। অর্থাৎ এর আগে এ বিষয়ে কোনো ইখতিলাফ ছিল না, এর পরবর্তীতে হয়েছে। এর কারণ হলো একদল মানুষ এরা চায় যে স্বাভাবিক সুন্নাহ, মুস্তাহাব এই আমলগুলোর ভিতরে ইখতিলাফ যদি তৈরি করা যায়, তাহলে পরবর্তী যেই এর উপরে যে আমলগুলো আছে, ওয়াজিব এবং ফরজ যে আমলগুলো আছে, এগুলোর মধ্যে ইখতিলাফ করা সহজ হবে। এজন্য বিশেষ করে আমাদের যে আলোচনা চলতেছিল, আমরা বলছিলাম যে আমাদের হানাফি মাযহাবে, অর্থাৎ নামাজ শুরু হয় কি দিয়ে? নামাজের যে আলোচনা, নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দ্বারা, আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়, আসসালামু আলাইকুম বলে নামাজ কি হয়? শেষ হয়। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আমলগুলো, এগুলো হাদিস অনুযায়ী হয় কিনা, শুধু হাদিস না, সহিহ হাদিস অনুযায়ী হয় কিনা, এটা বোঝা দরকার, জানা থাকা দরকার। আমরা কেন দুর্বল হব? আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই। যে আলোচনা করতেছিলাম যে তাকবীরে তাহরিমা এবং হাতটা কিভাবে বাঁধতে হবে, কোথায় রাখতে হবে, এ বিষয়ে আলোচনা হয়েছে। যে বুখারী শরীফের একটা হাদিস দিয়ে দলিল দিয়েছিলাম, বুখারী শরীফের 740 নম্বর হাদিস দলিল দিয়েছিলাম যে কানান নাস ইউমারুন আইয়াদু আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাহিল ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মানুষদেরকে আদেশ করা হতো যেন তারা
ডান হাতকে বাম হাতের উপরে রেখে জিরার উপর রাখে, বাম হাতের জিরা। জিরা কাকে বলা হয় বলছিলাম? যার অভিধান খুললে দেখা যায় যে জিরা বলা হয় মিনাল মারকাব, মিন তরফিল মারকাবি ইলা তরফিল আসাবি', অর্থাৎ হাতের কোনই থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত জিরা বলা হয়। আর হাত বলা হয় কাকে? হাত বলা হয় বলছিলাম মিনাল মারকাব ইলা তরফিল আসাবি', অর্থাৎ ঘাড় থেকে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত তাকে হাত বলা হয়। তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা যদি আমল করা হয় যে হাত কিভাবে রাখতে হবে, তাহলে যদি হাত ধরা হয় তাহলে পুরো হাত, হাতেরও কোন অংশে রাখতে হবে এটা বলা হয় নাই, এবং জিরার কোন অংশে রাখতে হবে এটাও বলা হয় নাই। হাতও অস্পষ্ট, জিরাও অস্পষ্ট। তাহলে যদি রাখা হয় এভাবে, যদি রাখা হয়, অনেকে রাখে এভাবে, কোনভাবে রাখে? এইভাবে। এইভাবে রাখলে বুকের উপর উঠবে না, বুকের উপর উঠানো সম্ভব না, বুকের উপর উঠানো সম্ভব না। যদি হাত পুরোটা রাখা হয় সম্ভব না বুকের উপরে। আর বুকের উপরের যে বিষয়গুলো, বুকের উপরের কোনো সহি হাদিস আলাদাভাবে, কিভাবে? স্বতন্ত্রভাবে আলাদাভাবে কোনো সহি হাদিস বুকের উপরে নাই, এটা জানা থাকা দরকার, নাকি বলেন? যে একটা হাদিস দ্বারা দলিল দেওয়া হয় সেই হাদিসটা হলো সহিহ ইবনে খুজাইমার প্রথম খণ্ডে 243 নম্বর পৃষ্ঠা, অথবা এই হাদিসটা আবার আরেক জায়গায় আছে, সেটা হলো 271 নম্বর হাদিস, 71 নম্বর পৃষ্ঠা। এই হাদিস দ্বারা তারা দলিল দেয় বুকের উপর হাত বাঁধার হাদিস। যেই হাদিসটা যেই রাবি থেকে বর্ণিত, নাবির নিচে যে হাত বাঁধার হাদিস একই রাবি থেকে বর্ণিত, ওখানে আছে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এখানে সাল্লাইতু মা'আন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরি, আলা সাদরিহি শব্দ আছে এখানে। কিন্তু বিষয় হলো এই হাদিসটা একেবারে দুর্বল, একেবারে দুর্বল। কোন কারণে দুর্বল হইল? যেমন আমরা নাবির নিচে হাত বাঁধার যে সনদ বলছিলাম, হাদ্দাসানা ওয়াকি' আন মুসা ইবনে উমাইর আন আলকামা আন আবিহি আন ওয়াইল ইবনে হুজুর, 5জন রাবি। এই রাবির ভিতরে একজন রাবিও মিথ্যুকও না, যার থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নাই এমনও বিষয় না। সমস্ত রাবিগুলো সঠিক এবং রাবিগুলো সিকা, নির্ভরযোগ্য রাবি, যাদের ভিতরে কোনো ইখতিলাফ নাই। কিন্তু বুকের উপর হাত বাঁধার হাদিস যদি আলোচনা করি, যদি সনদ দেখি, তাহলে দেখা যায় যে সনদের ভিতরে একজন রাবি আছে মুআম্মাল ইবনে ইসমাইল। কি নাম? মুআম্মাল ইবনে ইসমাইল। তিনি একেবারে দুর্বল রাবি, এটা আমার কথা না। যেমন হাদিসের সনদটা আমরা বলি, হাদিসের সনদের ভিতরে আছে হাদ্দাসানা আবু তাহির قال حدثنا عن মুআম্মাল ইবনে ইসমাইল। এই যে হাদিসের সনদ মুআম্মাল ইবনে ইসমাইল আছে, এই সনদের ভিতরে একজন রাবি, তিনি একেবারে দুর্বল। যেই দুর্বলের বিষয় কে বলছেন দুর্বল? স্বয়ং ইমাম বুখারী দুর্বল বলছেন। কে বলছেন? ইমাম বুখারী দুর্বল বলছেন। আল জারহ ওয়াত তা'দিল, আল জারহ ওয়াত তা'দিল একটা কিতাব আছে, রিজাল শাস্ত্রের কিতাব। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী এই রাবিকে দুর্বল বলছেন। ইমাম বুখারী বলেন, ক্বালা ইমাম বুখারী হুয়া মুনকারুল হাদিস। এই মুআম্মাল ইবনে ইসমাইল সম্পর্কে বলেন তিনি হলো মুনকারুল হাদিস, হাদিসের ক্ষেত্রে একেবারে অগ্রহণযোগ্য ব্যক্তি, একেবারে অগ্রহণযোগ্য ব্যক্তি। অর্থাৎ এই হাদিসের সনদের ভিতরে এই একজন রাবি আছে মুআম্মাল ইবনে ইসমাইল, তিনি একেবারে অগ্রহণযোগ্য ব্যক্তি হাদিসের ভিতরে, হাদিস শাস্ত্রের ভিতরে। এবং এই যে সহিহ ইবনে খুজাইমার ভিতরে বুকের উপর হাত বাঁধার হাদিস আসছে, এই হাদিস শাস্ত্রটা, এই কিতাবটা কে ছাপা করছে? ডক্টর মুআজ্জামা ডক্টর মোস্তফা আল আজমি, ডক্টর মোস্তফা আল আজমি। তিনি এই হাদিসটা যখন ছাপা করেন, সংকলন করেন, তখন তার বন্ধু, তার দোস্ত ছিল নাসিরউদ্দিন আলমারি, যিনি আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিসদের নেতা এবং আলেম। তারা তাকে অনেক বড় আলেম বানে। সেটা কিভাবে? তার সিলসিলাতুল হাদিস দাঈফা সহিহা হাদিসের কিতাব আছে, রিজাল শাস্ত্রের কিতাব আছে, সেখানে উনি যেই হাদিসকে সহি বলেন সেই হাদিসকে তারা অন্ধবিশ্বাস করে সহি মাইনে নেয়। যেই হাদিসকে জয়ীফ বলেন, দুর্বল বলেন, সেই হাদিসকে তারা অন্ধবিশ্বাস অনুযায়ী দুর্বল মাইনে নেয়। তা সেই ব্যক্তি এই হাদিস সম্পর্কে কি বলছে দেখেন। সেই ব্যক্তি
এই সহিহ ইবনে খুজাইমার টিকার মধ্যে, অর্থাৎ এই কিতাব যখন ছাপা করে তখন তার বন্ধু আলবানী সাহেবকে বলছিলেন যে দোস্ত আমি তো একটা কিতাব ছাপা করতেছি, তাহলে সহিহ ইবনে খুজাইমা, অর্থাৎ সেই আগে সহিহ ইবনে খুজাইমা ছিল না, ইবনে খুজাইমার হাদিসের কিতাব, তো এই কিতাবটা ছাপা করতেছি, তা তুমি দেখো এই কিতাবের ভিতরে কিরকম হাদিস আমি আনতেছি, হাদিসটা কোন পর্যায়ের, সহিহ না জয়ীফ না কোন পর্যায়ের, তো তুমি একটু তাহকিক তালিক করে দাও যাতে আমার সুবিধা হয়। তখন তিনি বলছে আচ্ছা দোস্ত যখন বলছে, বন্ধু বলছে, তখন তিনি তাহকিক তালিক করছেন। এই তালিকের মধ্যে অর্থাৎ এই সহিহ ইবনে খুজাইমার টিকার মধ্যে লেখছেন আলবানী সাহেব যে ইসনাদুহু যায়িফুন লিআন্না মুআম্মালান হুয়া ইবনে ইসমাঈল সাইয়্যুল হিফজ। আলবানী সাহেব বলেন যে এই হাদিসটা দুর্বল। এই হাদিসটা কি দুর্বল? বুকের উপর হাত বাঁধার হাদিস কি দুর্বল। এটা কোন কারণে দুর্বল? কেননা এই হাদিসের সনদের মধ্যে মুআম্মাল ইবনে ইসমাঈল আছে, যিনি তার মুখস্থ শক্তি কম ছিল। মুখস্থ শক্তি কি ছিল? কম ছিল। এই কারণেই হাদিসটা দুর্বল। আর ইমাম বুখারী কি বলছেন? মুনকারুল হাদিস, অর্থাৎ হাদিসের ভিতরে এই ব্যক্তি মুআম্মাল ইবনে ইসমাঈল একেবারে অগ্রহণযোগ্য ব্যক্তি। আর যেই হাদিসের ক্ষেত্রে, যেই সনদের ক্ষেত্রে, যেই রাবির ক্ষেত্রে ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেন, সেই হাদিস রিওয়ায়াত করা, সেই হাদিস অনুযায়ী আমল করা এটা জায়েজ নাই। এটা উনি কোন কিতাবে বলছেন? মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল, প্রথম খণ্ডে 6 নম্বর পৃষ্ঠায় উনি বলেন, ইমাম বুখারী বলেন যে কুল্লু মান কুলতু মুনকারুল হাদিস লা তাহিল্লুর রিওয়ায়াতু আনহু। যেই ব্যক্তি সম্পর্কে, যেই রাবি সম্পর্কে আমি মুনকারুল হাদিস বলবো, সেই রাবির রিওয়ায়াত আমল করা, সেই রাবি থেকে রিওয়ায়াত করা এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। তাহলে বুকের উপর হাত বাঁধার হাদিস, এটা আমরা স্পষ্ট বুঝলাম যে এই হাদিস দ্বারা তারা দলিল দেয় সব থেকে তাদের নিকট গ্রহণযোগ্য হাদিস, সেই হাদিসটাই চরম দুর্বল। কি দুর্বল? একেবারে চরম দুর্বল। আর আমরা যে হাদিসটার উপর আমল করি, নাভির নিচে হাত বাঁধি, এটা শক্তিশালী হাদিস, যেই হাদিসের সনদের ভিতরে কোনো সমস্যা নেই। আমরা তো আমাদের আমল শুধু যেই হাদিসের উপরে হাদিস দেখলাম, এর পরবর্তী যে আমলগুলো আমি পেশ করছিলাম, অর্থাৎ তাবিঈ থেকে আমল, ইব্রাহিম নাখিঈর আমল। ইব্রাহিম নাখিঈ কি বলছেন? ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইসরা ফিস সালাতি তাহতা সুররা। তিনি একই কথা বলছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা প্রসিদ্ধ আবু দাউদ শরীফে আছে, কিন্তু এই হাদিসের ভিতরে একজন রাবি আছে, দুর্বল রাবি, তারপরেও আমরা এটা দিয়ে দলিল দেই না। এটা দিয়ে কি দেই না? দলিল দেই না। আমাদের সহিহ হাদিস আছে, এটা দিয়ে দলিল দেই না। কিন্তু যদিও হাদিসটা একজন রাবি সম্পর্কে কিলেকল আছে, কিন্তু তারপরেও যারা তথাকথিত আহলে হাদিস, যারা এমন এক ব্যক্তিকে ইমাম মানে, যার নাম হলো ইমাম ইবনুল কাইয়িম জাওজি, তাকে তারা অনেক বড় ইমাম মানে, আহলে হাদিসদের ইমাম বলা হয়। তিনি এই হাদিসকে কি বলছেন? যদিও কেউ কেউ দুর্বল বলছেন, তিনি কি বলছেন এই হাদিসকে? বাদায়ুল ফাওয়াইদ একটা কিতাব আছে ওনার, এটার 3 নম্বর খণ্ডে 591 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে মিনাস সুন্নতি ওয়াদউল আকুফি আলাল আকুফি ফিস সালাতি তাহতা সুররা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুন্নাহ পদ্ধতি হলো, হাত বাঁধার সুন্নাহ পদ্ধতি হলো হাতের যে পাঞ্জা, ডান হাতের পাঞ্জাকে বাম হাতের পাঞ্জার উপরে রেখে নাভির নিচে রাখা। এটা হলো কি পদ্ধতি? সুন্নাহ পদ্ধতি। এটা বলছেন কে? ইমাম ইবনুল কাইয়িম, যারা আহলে হাদিসদের ইমাম মানে, যাকে আহলে হাদিসদের ইমাম বলা হয়, তিনি এই কথা বলছেন। কিন্তু বুকের উপর হাত বাঁধার হাদিসের ক্ষেত্রে তিনি কি বলছেন দেখেন, কত সুন্দর কথা বলছেন যে ইয়াকরাহু আইয়াজআলাহুমা ফিস সদর, ইয়াকরাহু আইয়াজআলাহুমা আলা সদর, অর্থাৎ বুকের উপরে হাত বাঁধা এটা মাকরু। বুকের উপরে হাত বাঁধা মাকরু। তিনি এই কথা বলছেন যে বুকের উপরে হাত বাঁধা মাকরু। এটা বলছেন কোন কিতাবে? ওই একই কিতাব বাদায়ুল ফাওয়াইদের মধ্যে 3 নম্বর খণ্ড। ওখানে বলছেন যে বুকের উপরে হাত বাঁধা মাকরু। বুকের উপরে হাত বাঁধা কি
মাকরু। কি জন্য মাকরু? লিমা রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিত তাকফির। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তাকফির থেকে নিষেধ করেছেন। তাকফির কাকে বলা হয়? ওয়াদউল ইয়াদ আলা সদর। তাকফির বলা হয় হলো যে বুকের উপরে হাত বাঁধাকে। তাহলে আমরা বুঝলাম, হাদিস দ্বারা বুঝলাম যে এই হাদিস দ্বারা তারা দলিল দেয় বুকের উপরে হাত বাঁধার হাদিস, এটা চরম দুর্বল। শুধু ইমাম বুখারী বলে নাই, ইমাম আলবানী বলে নাই, আরো অনেক ইমাম বলছেন এই হাদিসটা, এই রাবিকে দুর্বল বলছেন, যেই কারণে হাদিসটি দুর্বল। যেমন আবু যুরআ রাজি, তিনি ওই হাদিসকে দুর্বল বলছেন। কি জন্য? তিনি বলেন মুআম্মার ইবনে ইসমাঈল হলো কাসীরুল খাতা, তিনি অনেক ভুল করেন। অনেক কি করেন? ভুল করেন। ইমাম হাতিম রাজি তিনিও বলছেন যে কাসীরুল খাতা ইয়াকতুবু হাদিসাহু, তিনি হাদিসের ক্ষেত্রে অনেক ভুল করেন, অনেক ভুল করেন। শুধু তাই না, প্রায় 12 জন ইমাম এই হাদিসের ক্ষেত্রে দুর্বল বলছেন। এই হাদিসের ইমাম, এই হাদিসের যে রাবি আছে মুআম্মার ইবনে ইসমাঈল, তাকে দুর্বল বলছেন। এজন্য বোঝা গেল যে বুকের উপর হাত বাঁধার হাদিস এটা দুর্বল। এটা কি? দুর্বল। আমরা যেটার উপর আমল করি এটা সহি এবং শক্তিশালী। যেমন এটা নিয়ে কোনো কথা উঠতো না। আমাদের বিষয় হলো আমরা যেভাবে আমল করি এই আমলটি সহি, এটা আমাদের আগে বোঝা দরকার, নাকি বলেন? আমরা যেভাবে আমল করি আমলগুলো সব সহি, কিন্তু অপর পক্ষের কথা এই জন্য আসে যে তারা এমনও বলে যে যারা হানাফি মাযহাব অনুযায়ী আমল করে তাদের নামাজ হয় না। তাদের কি হয় না? নামাজ হয় না। তাহলে ওই তোহমাত থেকে বাঁচার জন্য, ওই কথাগুলো থেকে বাঁচার জন্য আমাদের এগুলো বোঝা দরকার, নাকি বলেন? বোঝা দরকার আছে না? বোঝা দরকার আছে। যদি না বুঝি তাহলে দেখবেন সামনে এক সময় আসবে যে আপনার মুখের সামনে এসে বলবে যে আপনাদের আমল হয় না। আপনার ছেলেদেরকে বলবে আপনাদের আমল হয় না, নামাজ হয় না, চলাফেরা হয় না, কিছু হয় না। ও সময় যদি এইসব বিষয় আমাদের স্বাভাবিক জানা না থাকে তাহলে আমাদের করার আর কিছু থাকবে না। এই জন্য শক্তিশালী হইতে হবে, মনে কোনো দুর্বলতা নেওয়া যাবে না। যে আমরা যে আমল করি এটা সহি, কোনো দুর্বলতা নয় আমলের ভিতরে। যেমন তারা আমরা যে নাভির নিচে হাত বাঁধি এটাকে কটাক্ষ করে বলে যে নাভির নিচে হলো সরঞ্জামের জায়গা, অর্থাৎ লজ্জা স্থানের জায়গা। ওখানে তো রুচি সমর্থন করে না, ওখানে হাত বাঁধে কিভাবে? এটা যারা বলে, কারণ এ বিষয়তে হাদিস আছে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে না? হাদিস আছে। এরপরে তাবেঈদের আমল আছে। সর্বোপরি কথা, যেই আমরা যে কিতাবের দলিল দেই, অর্থাৎ মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের দলিল দেই, তিনি কিন্তু 6 কিতাবের মুসান্নিফের উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, আবু দাউদের উস্তাদ, নাসাইর উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, তিরমিজির উস্তাদ, 6 কিতাবের মুসান্নিফের উস্তাদ। আর এই মুসান্নিফে ইবনে আবি শাইবার কিতাবের ভিতরে কতগুলো হাদিস আছে। গত জুমায় বলছিলাম এগুলো স্বাভাবিকভাবে মনে থাকা দরকার। প্রায় 40,000 হাদিস। কত হাজার হাদিস? 39 এর থেকে বেশি, প্রায় 40,000 হাদিস। কিন্তু বুখারীর ভিতরে কতগুলো হাদিস? বুখারীর ভিতরে কয়েকটা রাওয়ায়াত আছে, হাদিস সম্পর্কে ইখতিলাফ আছে। তাকরার ছাড়া, অর্থাৎ এক হাদিস 2 বার আসে নাই, একবারই আসছে এমন হাদিস আছে 2230টা হাদিস, 2230। আবার অন্য রাওয়ায়াতে আছে যে 2300 হাদিস তাকরার ছাড়া, এক হাদিস একবারই আসছে এমন। আর এক হাদিস 2 বার আসছে, 3 বার আসছে এমন হাদিস কত আছে? 7275। এটা হলো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির কথা। আর অন্য রাওয়ায়াতে আসছে 7397টা হাদিস। মুসলিমের মধ্যে 400 হাদিস। এভাবে 6 কিতাবের ভিতরে যদি মিলানো হয় তাহলে 28,800 সামথিং, 28 বা 30টা হাদিস এমন আছে। 6 কিতাবে মিলে 28,000। আর একা মুসান্নিফ ইবনে শাইবার ভিতরে 39 অথবা 40,000 হাদিস আছে। তাহলে কেউ যদি 6 কিতাবের ভিতরে তার মাসআলা সীমাবদ্ধ রাখে, 6 কিতাবের ভিতরে তার গণ্ডি থাকে, তাহলে বাকি যেই হাদিসগুলো এক কিতাবের ভিতরে 39-40,000 হাদিস,
তাহলে বাকি তার আমলগুলো কোথা থেকে নেবে? এটা সম্ভব? আর হাদিসের কিতাব কত? হাদিসের কিতাব হচ্ছে 600। কত কিতাব? এটা মনে রাখবেন সবসময়, হাদিসের কিতাব হলো 600, আর সহি হাদিস এর কিতাব হলো 28টা। কয়টা? 28টা সহি হাদিসের কিতাব। কিন্তু ওই 28 সহি হাদিসের কিতাবের ভিতরেও জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, জাল হাদিসও আছে। আছে না? ইবনে মাজার ভিতরে বলছিলাম না যে 4টে অথবা তার থেকে বেশি, 8টা অথবা 16টা বিভিন্ন রওয়ায়াত আছে, জাল হাদিস আছে, কিন্তু সিয়াসাত্তা বলা হয়। কি বলা হয়? সিয়াসাত্তা বলা হয়। 6টি সহি কিতাব। আসলে 6টি সহি কিতাব বলা এক প্রকার ভুল। এক প্রকার ভুল। কি জন্য ভুল বললাম? যে এর ভিতরে তো জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে। ইবনে মাজার ভিতরে জালও আছে, অন্য কিতাবগুলোর ভিতরে জয়ীফ হাদিসও আছে, কিন্তু সিয়াসাত্তা 6টি সহি কিতাব বলার অর্থ কি হয়? এটা সব থেকে বলা দরকার হলো কুতুবুস সিত্তা। কি বলা দরকার? বলছিলাম কুতুবুস সিত্তা 6টি কিতাব যথেষ্ট, কিন্তু মুসলিম এবং বুখারী এই 2 কিতাবের ভিতরে কোনো দুর্বল হাদিস নাই, কোনো দুর্বল হাদিস নাই। এজন্য এই কিতাবকে সহিহাইন অর্থাৎ 2টি সহি কিতাব এটা বলা যুক্তিযুক্ত। কিন্তু বাকি 6টাকে সিয়াসাত্তা এই 2টা সহ এটা বলাটা কেমন জানি হয়ে যায়, কারণ 6 কিতাবের ভিতরে সব হাদিসই সহি তা না। কি যেমন বুকের উপর হাত বাঁধার হাদিস যে সহি ইবনে খুজাইমা বলে, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে খুজাইমা বললেই যে সহি কিতাব এর ভিতরে সব সহি, বিষয়টি এমন ধারণা করলে কি হবে না, সম্ভব না। এজন্য আমরা যে আমলটা করি, নাভির নিচে যে হাত বাঁধি, সর্বশেষ দলিল বলছিলাম শেষ টাইমে যে ইমাম বুখারীর আজাল্লে উস্তাদ, অনেক প্রিয় উস্তাদ, অনেক সম্মানিত উস্তাদ, তার নাম হলো ইসহাক ইবনে রাহুয়া। কি নাম? ইসহাক ইবনে রাহুয়া। তিনি নাভির নিচে হাত বাঁধার হাদিসকে কি বলছেন দেখেন, আল হাদিস তাহতা সুররা আকওয়াফিল হাদিস ওয়া আকরাব ইলা তাওয়াজু। নাভির নিচে হাত বাঁধার হাদিস সবথেকে বেশি শক্তিশালী, সবথেকে বেশি শক্তিশালী এবং তাওয়াজুর অনেক নিকটবর্তী। তাওয়াজু মানে বিনয়। তাওয়াজু মানে কি? বিনয়। যদি কোনো ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে তাহলে তার বিনয় প্রকাশ পায়। আর বুকের উপরে হাত বাঁধার হাদিসের যে আলোচনা করা হলো শুধু একটা না, আরো 4টে হাদিস দিয়ে তারা দলিল দেয়। আন তাওউস থেকে একটা হাদিস বর্ণিত আছে। এই হাদিস সম্পর্কে, এই হাদিসটা হলো মুরসাল। এই হাদিসটা কি? মুরসাল। আর মুরসাল হাদিস কাকে বলা হয়? যদি তাবি সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, মাঝখানে সাহাবী বাদ পড়ে যান, তাহলে এই হাদিসকে মুরসাল বলা হয়। এই তাওউস থেকে হাদিসটি বর্ণিত, এটা মুরসাল। এই মুরসাল হাদিসের উপর আমল করা আহলে হাদিসদের নিকটে জায়েজ নাই। কি জন্য? আমাদের কিছু কিছু আমল, হানাফি মাযহাবের কিছু কিছু আমল মুরসাল হাদিস দ্বারা সাব্যস্ত, তারা এক কথায় এই হাদিসগুলোকে উড়াই দেয় যে মুরসাল হাদিস আমলযোগ্য না, তাহলে এই আমলটাও গ্রহণযোগ্য না। কিন্তু তারাই কিন্তু এই মুরসাল হাদিস দিয়ে দলিল দেয় আন তাওউস থেকে যে হাদিসটি বর্ণিত এটা মুরসাল। এজন্য তাদের ফতোয়া অনুযায়ী এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই বুকের উপর হাত বাঁধা। শুধু তাই নয়, এই হাদিসের ভিতরে ইসহাক ইবনে মুসা একজন রাবি আছে, তিনিও দুর্বল। ইমাম বুখারী তার সম্পর্কে বলেন ইনদাহু মানাকির, তার আলোচনার ভিতরে, তার হাদিসের ভিতরে সমস্যা আছে। তার হাদিসের ভিতরে কি আছে? সমস্যা আছে। শুধু তাই নয়, এই যে তাদের যে সনদটা বললাম আন সুফিয়ান, অর্থাৎ হাদ্দাসানা আবু তাহির قال حدثنا মুআম্মাল আন ইসহাক। এই যে রাবির নামটা বললাম, এই রাবি সম্পর্কে, এই রাবি থেকে আরো অনেকে হাদিস বর্ণনা করছেন, আরো অনেকে হাদিস বর্ণনা করছেন, শুধু মুআম্মাল না, আরো 12 জন। এই 12 জনের রেওয়ায়াতের ভিতরে আলা সদর, বুকের উপরে হাত বাঁধতে হবে, এই শব্দটা নাই। এই শব্দটা নাই। ঠিক সেখানে কি আছে? সেখানে আছে ইনদা সদর, অর্থাৎ বুকের কাছাকাছি, বুকের কাছাকাছি এই শব্দটা আছে। শুধু মুআম্মাল আর মুআম্মালের আর এক বন্ধু, আর এক কাছের লোক, এই 2 জন ব্যক্তি শুধু আলা সদর শব্দ দ্বারা এই হাদিসটা বর্ণনা করেন। সুফিয়ান, যে রাবিটার নাম বলছিলাম সুফিয়ান, এই সুফিয়ানের শাগরিদ হলো মুআম্মাল। আরো 12 জন শাগরিদ আছে। এই 12 জন শাগরিদ এরা যে হাদিস বর্ণনা করেছে সেই হাদিসের ভিতরে আলা সদর শব্দ নাই, ইনদা সদর আছে, অর্থাৎ বুকের কাছাকাছি হাত বাঁধতে হবে। এবং
যত ইমাম আছে, যেমন আমরা অনেকে মনে করি শাফি মাযহাবে বুকের উপরে হাত বাঁধা, আমরা মনে করি না শাফি মাযহাবে বুকের উপরে হাত বাঁধা। আসলে না, শাফি মাযহাবে কিন্তু বুকের উপরে না, নাই। ইমাম আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বলের নিকটে হলো নাভির নিচে হাত বাঁধা, আর ইমাম শাফির নিকটে হলো বুকের নিচে হাত বাঁধা, বুকের নিচে হাত বাঁধা। আর ইমাম মালিকের নিকট ফরজ নামাজে হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়া, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া, তার নিকটে হাত বাঁধাবাঁধি নেই। তাহলে হাত বাঁধাটা হলো সুন্নাত। কি এটা বড় জরুরি বিষয় না, কিন্তু আমরা এমন করছি, আগে কিন্তু আমরা বলি নাই যে তোমাদের বুকের উপর হাত বাঁধা বা যা করো তোমাদের আমল হয় না, এটা আমাদেরকে বলা হয়েছে। এখন যদি বলা হয় তোহমাত থেকে বাঁচার জন্য, অপবাদ থেকে বাঁচার জন্য, কিছু কথা তো বলা অবশ্যই জরুরি, না কি বলেন? এই কথাগুলো বলতে হবে, না বললে এক সময় দেখবেন যে সহি আমলগুলো অনেক বাদ পড়ে যাচ্ছে। কারণ এমন হয়েছে এখন দলগত হয়ে গেছে, যেমন তারা একটা দল গঠন হয়েছে যে আমরা চেষ্টা করব তাদের হাদিসগুলো কোনভাবে তাদের আমলগুলো কোনভাবে নষ্ট বলা যায়, খারাপ বলা যায়। এটা একটা দলগত বিষয় হয়ে গেছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন হওয়া দরকার ছিল না। এটা সর্বোচ্চ সুন্নাহ, আর সুন্নাতের বিষয় এত বাড়াবাড়ি কি দরকার আমাদের, কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। যেই কথা বলতেছিলাম যে ইসহাক ইবনে রাহুয়া তিনি বলছেন যে তাহতা সুররা আকওয়া ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে শক্তিশালী নাভির নিচে হাত বাঁধার হাদিস, এবং তাওয়াজুর অনেক নিকটবর্তী। তিনি এই কথাটা কোন কিতাবে বলছেন? ইবনে মুনজিরের একটা কিতাব আছে কিতাবুল আওসাত, কিতাবুল আওসাতের 3 নম্বর খণ্ড। আমরা যে আলোচনা পর্যালোচনা চলতেছিল যে নামাজের তাকবীর থেকে সালাম ফিরানো পর্যন্ত যে আমলগুলো, এই আমলগুলো প্রত্যেকটা আমল দলিল সহ আমাদের জানা দরকার। কি সহ? দলিল সহ জানা দরকার। কমপক্ষে বাংলা দলিল জানা দরকার। কি দলিল? আরবি উচ্চারণ না করতে পারি, বাংলা দলিল তো জানা থাকা দরকার, নাহলে কি জবাব দিব? সামনে বললাম না, এমন সময় আসবে যে এখনই তো বলে যে আমাদের ইমান নাই, আমাদের নামাজ হয় না। নামাজ তো হয় না, এটা স্বাভাবিক বিষয়, ইমানই নাই। কি নাই? আমরা অন্ধ তাকলিদ করি, অন্ধবিশ্বাসী। আসলে আমরা অন্ধবিশ্বাসী না, এটা যারা বলে তারা ভুল বলে। যেমন তারা বলে যে নাভির নিচের হাত বাঁধা দুর্বল, এটা গ্রহণযোগ্য নয়, একেবারে বাতিল। কিন্তু তাদের বহু আলেম এটা স্বীকৃতি দেয় যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটা সহি আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার হাদিস দুর্বল, জয়ীফ, এটা সকলে বলে। যেমন আমাদের কাছাকাছি একজন আলেম কুষ্টিয়া ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। কি নাম? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। তিনি কি বলছেন বুকের উপর হাত বাঁধার হাদিসের ক্ষেত্রে? যে স্বতন্ত্রভাবে আলাদা আলাদা বলে সবগুলো হাদিস দুর্বল। তার কথা কিন্তু আহলে হাদিসরা খুব ফলো করে, খুব ফলো করে। যে সে কি বলে, সে কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে না। যদি হানাফি মাযহাবের কোনো লোকজন আসে, কোনো ভেজাল বাদে, এরপরে আহলে হাদিসরা তাদেরকে সুন্দর করে বোঝায় যে সে কোনো পক্ষপাতিত্ব করে না। কিন্তু তারপরও তার কথাটা বেশিরভাগ আহলে হাদিসদের মতের উপর হয়, এজন্য তারা খুব তাকে বিশ্বাস করে। তিনিই বলছেন বুকের উপরে হাত বাঁধার সবগুলো হাদিস দুর্বল। শুধু তাই নয়, তাদের যার একজন মুসান্নিফের নাম বললাম, বাদায়ুল ফাওয়াইদের লেখক ইবনুল কাইয়িম জাওজি, তিনিও বলেন দুর্বল, মাকরু। তাহলে আমরা যে হাদিসের উপর আমল করি, আমরা যে মাযহাব অনুযায়ী আমল করি, তাহলে বোঝা গেল আমরা যে আমলগুলো করি এই আমলগুলো সঠিক, এই আমলগুলোর ভিতরে কি নাই? কোনো সমস্যা নাই। এভাবে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। যে আজকে যে আলোচনাগুলো করা হলো, নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপরে হাত বাঁধা, অর্থাৎ আমরা বুঝলাম যে বুকের উপরে হাত বাঁধার হাদিস সবগুলো দুর্বল, বুকের নিচে হাত বাঁধতে হবে এই হাদিস আছে, এবং নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। এজন্য আমরা যে আমলটা করি হানাফি মাযহাব অনুযায়ী, সেটা হলো নাভির নিচে হাত বাঁধা। কি বাঁধা? নাভির নিচে হাত বাঁধা, এটাই সহি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি হাদিস বুঝে সহিভাবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়ানে